নমস্কার, আমি পাপিয়া এবং আমার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত জানাই। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো হেপাটাইটিস ভাইরাস। তো এই হেপাটাইটিস ভাইরাস হলো এক ধরনের ভাইরাস যা মানুষের লিভারে বা যকৃতে সংক্রমণ ঘটায়। আমরা সবাই জানি লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বা রক্ত পরিষ্কার করে এমন একটি অঙ্গ, একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি খাবার হজম করতেও সহায়তা করে এবং শক্তিও সঞ্চয় করে। হেপাটাইটিস ভাইরাস লিভারকে আক্রান্ত করে এবং এর স্বাভাবিক কাজ থেকে একে ব্যাহত করে। এবং আমরা দেখব যে এই ভাইরাসটি সাধারণত 5 ধরনের লক্ষ্য করা যায়, যেমন হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই। তো এবার যদি আমরা দেখি যে হেপাটাইটিস এ ভাইরাসটি কী, তো এটি হলো একটি গুরুতর রোগ যা একটি ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে, যা লিভারকে আক্রমণ করে। তো এই ভাইরাসটি খুবই সংক্রামক হয় এবং প্রায় বেশিরভাগ লোককেই এটি কিন্তু আক্রান্ত করে। তো এই ভাইরাসটি যদি আক্রান্ত হয় তবে এর কী কী উপসর্গ আমরা দেখতে পারি। তো সেই উপসর্গগুলো কিন্তু সাধারণত সংক্রমণের যে 15 থেকে 45 দিনের মধ্যে কিন্তু এটি শুরু হবে। আর এটি যে কারণের জন্য হয় তো সেগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের খাদ্য প্রস্তুত করার পর বা ডাইপার চেঞ্জ করার পর কিন্তু অবশ্যই হাত ধুতে হবে। এটি হাত না ধোয়ার কারণেই কিন্তু হতে পারে। এবার 2 নম্বর যদি দেখি আমরা, দূষিত জল বা নিম্নমানের যদি সামুদ্রিক খাবার খাওয়া যায় তো তাহলেও কিন্তু এই ভাইরাসটি হতে পারে। এবার যদি দেখি অপরিচ্ছন্ন পরিবেশে অনেকেই বসবাস করেন, যে অনেক জায়গায় এরকম হয় যে নোংরা জঞ্জাল থাকে বা অনেকেই অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে বসবাস করে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভাইরাসটি হতে পারে। আর একটি কারণে হতে পারে এই ভাইরাসটি, যদি কোনো ব্যক্তির এই হেপাটাইটিস এ ভাইরাসটি হয় তবে সেই ব্যক্তির সংস্পর্শে আসা যে ব্যক্তি ওই ব্যক্তির সংস্পর্শে আসবে তারও কিন্তু হেপাটাইটিস এ ভাইরাস ঘটবে। এবার যদি লক্ষণগুলো দেখি যে কী কী লক্ষণ হয়, তবে জ্বর হবে, বমি, পেট ব্যথা, জন্ডিস, চোখ ও চামড়া হলুদ হয়ে যাওয়া, যেটাকে আমরা সাধারণ ভাষায় জন্ডিস বলি। তো এর লক্ষণগুলো সাধারণত 2 থেকে 4-5 সপ্তাহের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। আর এই ভাইরাসটি বিশেষত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বেশিরভাগ লক্ষ্য করা যায়। তো এবার যদি আমরা দেখি যে এর কী করে একে প্রতিরোধ করব, তো তাহলে আমাদের ভ্যাকসিন নিতে অবশ্যই দরকার পড়বে এবং পরিষ্কার পানি ও খাবার খাওয়া আমাদের সবসময় কিন্তু দরকার, কিন্তু আমাদের সেটা না হওয়ার কারণে কিন্তু এই ভাইরাসটি হয়ে যায় কখনো কখনো। এবং আমাদের আরেকটি দিক দিয়েও লক্ষ্য রাখতে হবে যে আমাদের তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার কিন্তু সবসময় এড়িয়ে চলতে হবে। এবং আরেকটি দিক দিয়ে দেখব আমরা যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়াতে হবে, যার জন্য হাইজিন মেনে চলা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করব হেপাটাইটিস বি ভাইরাস। তো এই ভাইরাসটি সাধারণত যেমন রক্ত ও শরীরের অন্যান্য তরল পদার্থ, যেমন শুক্রাণু বা অন্যান্য শরীরের তরল পদার্থ, যেমন অসুরক্ষিত যৌন সম্পর্ক, দূষিত সুচ বা সিরিঞ্জ, আর এগুলো থেকেই কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসটি ছড়ায়। এবং আরেকটি দিক দিয়ে হতে পারে, যেমন মায়ের দেহ থেকে নবজাতক দুগ্ধ পান করার ফলেও কিন্তু নবজাতকের মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে যেতে পারে। এবার এর যদি আমরা লক্ষণগুলো দেখি, তো প্রাথমিক অবস্থায় কিন্তু এই ভাইরাসটি অনেক সময় এর লক্ষণ কিন্তু দেখা যায় না। পরে জন্ডিস, পেট ব্যথা, দুর্বলতা, খাওয়ার অরুচি দেখা, এগুলো কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে বুঝতে পারা যায়, আগে কিন্তু বোঝা যায় না। তো এবার যদি আমরা দেখি যে এটি আমাদের কি হতে পারে, তো আমাদের এটি কিন্তু লিভার খারাপের দিকেও এগিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে সেটি ক্যান্সারও হয়ে যেতে পারে। এটি যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে কিন্তু আমাদের লিভারে ক্যান্সারও হয়ে যেতে পারে। এবার এর যদি প্রতিরোধ আমরা দেখি, তাহলে আমাদের ভ্যাকসিন নেওয়া অবশ্যই দরকার হবে। আরেকটি দিক দিয়ে আমাদের সতর্ক থাকতে লাগবে যে রক্ত ও শরীরের তরল থেকে যেন আমাদের দূরে থাকতে লাগে, যেন আরেকটি দিক দিয়ে নিরাপদে যৌন সম্পর্ক রাখা কিন্তু জরুরি। এবার আমরা আলোচনা করব হেপাটাইটিস সি।
তো এই ভাইরাসটি রক্তের মাধ্যমে ছড়ায়, যেমন দূষিত সিরিঞ্জ বা কেউ কেউ শিবিরে যায়, শিবিরে গিয়ে রক্তদান করে, তো সেরকম জায়গা থেকেও কিন্তু এই হেপাটাইটিস সি ভাইরাসটি ছড়তে পারে। এবার এর যদি লক্ষণগুলো দেখি, তো অনেকেই বুঝতে পারেন না, ধীরে ধীরে এটি কিন্তু ধীরে ধীরে লিভার কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই হেপাটাইটিস সি ভাইরাসটি যদি দীর্ঘমেয়াদী হয় তবে কিন্তু লিভার ক্যান্সারও হয়ে যায়। এবং যদি আমরা দেখি যে হেপাটাইটিস সি ভাইরাসটি আমরা কী করে প্রতিরোধ করব, তবে এখনও কিন্তু এর কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। তবে আধুনিক চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় যে সম্পূর্ণ নিরাময়ও কিন্তু সম্ভব হয়ে যায়। তো এবার আমরা দেখব হেপাটাইটিস ডি ভাইরাস কী বা এর ফলে কি হয়। তো এই হেপাটাইটিস ডি ভাইরাসটি শুধুমাত্র তাদেরই হবে যাদের হেপাটাইটিস বি ভাইরাস ইতিমধ্যে আছে। তো এবার যদি এর পরিণতির দিকটা দেখি যে এর ফলে কি হতে পারে, তো এর ক্ষেত্রে হেপাটাইটিস ডি ভাইরাসের ক্ষেত্রে কিন্তু লিভার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণে আমাদের কি করতে হবে যে হেপাটাইটিস বি প্রতিরোধ করলে কিন্তু হেপাটাইটিস ডি থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। তার জন্য সবার আগে আমাদের হেপাটাইটিস বি ভাইরাসটিকে প্রতিরোধ করতে লাগবে, তারপরে হেপাটাইটিস ডি ভাইরাসটি তার হাত থেকে মুক্তি নিয়ে কিন্তু আমরা সফলতা পাবো। তো এবার যদি আমরা দেখি হেপাটাইটিস ই ভাইরাস, তো এই ভাইরাসটিও কিন্তু দূষিত পানি ও খাবারের মাধ্যমেও কিন্তু হেপাটাইটিস ই ভাইরাসটি ছড়ায়। এবার যদি দেখব আমরা এর লক্ষণগুলো, তাহলে হেপাটাইটিস এ ভাইরাসের মতোই কিন্তু হেপাটাইটিস ই ভাইরাসও এফেক্ট করে, যেমন গর্ভবতী নারীদের ক্ষেত্রে অনেক বেশি এটি বিপজ্জনক হয়ে ওঠে। এবার যদি আমরা হেপাটাইটিস ই ভাইরাসকে প্রতিরোধ করি, তবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জল বা খাবার গ্রহণ করতে লাগবে এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো হেপাটাইটিস ভাইরাস এর লক্ষণ কি কি কারণে হয়, কি ধরনের টাইপ, বা কি এর লক্ষণগুলো কি কারণের ফলে হয়, আমাদের কি করা উচিত কি না করা উচিত। তো সবাই বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই বলার চেষ্টা করব। ধন্যবাদ।